আজ তোমাদের সঙ্গে আমি আলোচনা করব যে ভারতের সংবিধান তোমাদের কি কি অধিকার দিয়েছে। দেখো, যেহেতু তোমরা ভারতের একজন দায়িত্বপূর্ণ নাগরিক, তাই তোমাদের এই রাইটটা সম্পর্কে জানা দরকার আছে। যেমন ধরো, তোমরা যেমন কেউ ডক্টর না হলেও তোমরা যেমন এমার্জেন্সি ক্ষেত্রে যেমন মাথায় ব্যথার ওষুধ, পেটে লাগার ওষুধ, গ্যাসের ওষুধ এগুলো যেমন তোমরা খেয়ে থাকো, তেমনি তোমাদেরকে আইনের ছাত্র না হলেও বা সংবিধান বিশেষজ্ঞ না হলেও তোমার দেশের সংবিধান তোমাকে যে ৬টি রাইট দিয়েছে, সেই ৬টি রাইট কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে এসো তোমাদের এবার ৬টি রাইটের কথা আমি জানিয়ে দিই। ১ নম্বর রাইটটা হচ্ছে সমতার অধিকার বা রাইট টু ইকুয়ালিটি। এই সমতার অধিকার বা রাইট টু ইকুয়ালিটির মানেটা কি? এর মানেটা হচ্ছে যে আইনের দৃষ্টিভঙ্গিতে, দেশের সংবিধানের দৃষ্টিভঙ্গিতে তোমরা সকলেই কিন্তু সমান। ২ নম্বরে কি? স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম। এই স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম এটা কিন্তু খুব একটা ভালো কিন্তু অধিকার। এই অধিকারের বলে তোমরা কিন্তু সকলেই কিন্তু স্বাধীন এবং সকলেই কিন্তু ফ্রিডম। ৩ নম্বরে কি? শোষণের বিরুদ্ধে অধিকার বা রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তোমাকে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো সরকার তোমাকে কিন্তু শোষণ করতে পারবে না। যদি তারা শোষণ করে, তার জন্য কিন্তু সাংবিধানিক ক্ষমতা বলে তুমি কিন্তু ন্যায় বিচার পাবে। ৪ নম্বরে কি? ধর্মীয় স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। এটার মানে কি? এটার মানে হচ্ছে ভারতবর্ষে যতগুলো ধর্ম আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, ধর্মীয় প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। তাতে করে সরকার বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি তাকে কিন্তু বাধা দিতে পারবে না। এটার মানেই হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। ৫ নম্বরটা কি? ৫ নম্বর হলো সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার বা কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ভারতবর্ষে যতগুলো জনজাতি আছে, যতগুলো ব্যক্তি আছে, তাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে। সেই সংস্কৃতি অনুযায়ী তারা চলতে পারে। তাদের সেই সংস্কৃতি বা কালচারকে তারা নিজের মতো করে পালন করতে পারে, এটাই তার মানে। এবং শিক্ষা বিষয়ক অধিকারটাই হলো এটার সঙ্গে সংযুক্ত। মানেটা হলো যে ভারতের প্রত্যেকটা নাগরিক সে শিক্ষা পেতে কিন্তু হকদার আছে। আর ৬ নম্বর বা লাস্ট ক্ষমতাটা কি? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বা রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। এটা কিন্তু খুব ভালো একটা কথা। দেখো, এই ৬ নম্বর যে অধিকারটা, এই ৬ নম্বর অধিকারটা কিন্তু একটা দারুণ অধিকার। তার মানে কি? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বা রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। এটার মানেটা হচ্ছে যে তোমার যতগুলো অধিকার, আমি যতগুলো অধিকারের কথা বললাম, এই প্রত্যেকটা অধিকারকে তুমি বুঝে নিতে পারবে। এবং তোমার এই প্রত্যেকটা অধিকারের মধ্যে যদি একটি অধিকারও যদি তোমার বঞ্চিত হও, তাহলে এই একটি অধিকারের বিরুদ্ধেও কিন্তু তুমি যদি মনে করো, তাহলে কিন্তু তোমার যে নিকটবর্তী যে কোর্ট বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, সেই কোর্টগুলোতে তুমি কিন্তু মামলা ফাইল করতে পারবে এবং তুমি তোমার অধিকারগুলোকে বুঝে দিতে পারবে। যেহেতু ৬ নম্বরে এই সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বা রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ এর কথা উল্লেখ আছে, তাই এই ৬ নম্বর পয়েন্ট দিয়ে উপরের যে ৫ নম্বর পয়েন্টগুলোকে বললাম, এই পয়েন্টগুলোকে কিন্তু একটা চেন আকারে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। তাই তোমাদের একটা কথা বলে রাখলাম যে এই ৬টি অধিকারের মধ্যে তোমাদের যদি কোনো একটা অধিকার যদি থেকে তোমরা বঞ্চিত হও, তাহলে অবশ্যই তোমরা সেই অধিকারটাকে ফিরে পাওয়ার জন্য তোমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।